আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সৌদি আরব সফরের খবর নিয়ে দুনিয়া জুড়ে আলোচনার ঝড় চলছে। যদিও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন। বিশ্লেষকরা বলছেন, বৈঠক যদি হয়েও থাকে তাহলে অবাক হওয়ার কিছুই নেই। প্রশ্ন হলো, আসলে কি বৈঠকটি হয়েছিল, আর কেন সৌদি আরব এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে মরিয়া হয়ে উঠেছে। আজ জানাবো সেই বিশ্লেষণ। সৌদি আরবের সাথে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু দুই দেশের মধ্যে যে যোগাযোগ নেই তাও নয়। বহুদিন থেকেই দুই দেশের মধ্যে গোয়েন্দা সহযোগিতা রয়েছে। উভয় দেশের কর্মকর্তারা বিভিন্ন সময় বৈঠকও করেছেন। ইসরায়েলের সাথে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র আরব আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর তেল আবিব রিয়াদ সম্পর্ক অনেকটা সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছিল। কিন্তু সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন বৈঠকের পেছনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির নতুন দৃশ্যপটের সূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের আর্মি রেডিওর খবরে বলা হয়, সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বহুল আলোচিত নিয়ম সিটিতে বেঞ্জামিন নেতানিয়াহু ও সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেজের খবরে বলা হয়, এভিয়েশন ট্র্যাকিং ডাটায় দেখা গেছে একটি ব্যক্তিগত জেট বিমান নিয়ে ইসরায়েলের তেল আবিব থেকে সৌদি আরবের নিয়ম শহরে পৌঁছান নেতানিয়াহু। 22 নভেম্বর সেখানেই যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত ছিল। ওই বৈঠকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনও উপস্থিত ছিলেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে হারেজ বলেছে, এই সফরের ব্যাপারে ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও অন্ধকারে ছিলেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি 2 ঘন্টার মতো নিয়মে অবস্থান করে। হারেজ জানিয়েছে, এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য একাধিকবার এই জেট বিমানটি ব্যবহার করেন নেতানিয়াহু। যে নিয়ম সিটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেটিকে বলা হয় সৌদি যুবরাজের এক স্বপ্নের শহর। সেখানে রক্ষণশীলতা ঝেড়ে ফেলে নতুন ভাবধারার এক সৌদি আরব গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর আগে ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার ইঙ্গিত দেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তবে এর জন্য ইসরায়েলকে মাত্র একটি শর্ত পূরণ করতে হবে বলে জানান। তিনি বলেন, একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সইয়ের মধ্য দিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন দেবে রিয়াদ। গত অগাস্ট মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। এছাড়া আরও কিছু আরব রাষ্ট্র একই পথে হাঁটবে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির প্রতি এর আগেও সমর্থন দিয়েছে রিয়াদ। সেই সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব। এসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিরা কঠোর নিন্দা ও সমালোচনা করে আসছে। সৌদি আরব মনে প্রাণে চাইলেও নানা জটিল সমীকরণে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন সহজ কাজ নয়। 2002 সালে সৌদি আরব একটি শান্তি পরিকল্পনা দিয়েছিল, যাতে বলা হয়েছে ইসরায়েল 1967 সালের আগে সীমানায় ফিরে গেলে আরব দেশগুলো তাকে পূর্ণ স্বীকৃতি দেবে। এখনো পর্যন্ত সৌদি সরকার সেই অবস্থান থেকে প্রকাশ্যে সরে আসেনি, আর ইসরায়েল যে ওই পরিকল্পনা কখনো মানবে না তাও স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। তবে ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে না পারায় এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রে যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে, তখন কেন এমন একটি গোপন বৈঠকের প্রয়োজন হলো? অনেক বিশ্লেষক মনে করেন, এমন সময় নেতানিয়াহু সৌদি আরব সফর করেন যখন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এমনিতেই চাপের মুখে রয়েছে রিয়াদ।
নির্বাচিত হওয়ার পর বাইডেন যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিনন্দন বার্তায় ভাসছিলেন, তখন বেশ কিছুদিন মুখে কুলু পেটেছিল সৌদি আরব। বাইডেনের বিজয় রিয়াদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি করেছে। আবার নেতানিয়াহুর সরকারের ব্যাপারেও ডেমোক্রেটদের মধ্যে অসন্তোষ আছে। অনেক বিশ্লেষক মনে করেন বাইডেনের দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তন আসতে পারে, যাতে চাপের মুখে পড়তে পারে সৌদি আরব। বিশেষ করে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কর্মকাণ্ড নিয়ে এর আগেও সমালোচনা করেছেন বাইডেন। ফলে এমবিএস চাইতে পারেন যুক্তরাষ্ট্রের ইহুদি লবিকে তার পক্ষে ব্যবহার করতে। এক্ষেত্রে সবচেয়ে উত্তম ব্যক্তি হতে পারে নেতানিয়াহু। ফলে পম্পেওর উপস্থিতিতে এমন একটি বৈঠকের জন্য হয়তো মোহাম্মদ বিন সালমান উদগ্রীব ছিলেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইহুদি জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ট্রাম্প কুশনারের প্রচেষ্টাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের একাধিক দেশ। সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। খাশোগি হত্যাকাণ্ডের জবাবদিহিতা থেকেও যুবরাজের সুরক্ষা নিশ্চিত করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাইডেনের জয়ের মধ্যে দিয়ে দৃশ্যত হোয়াইট হাউসে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে হারালো রিয়াদ। সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজের জবাবদিহিতার দাবি তুলেছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারে রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। আহ্বান জানিয়েছেন ইয়েমেনে সৌদি আগ্রাসনে মার্কিন সহায়তা বন্ধের। সৌদি আরবের জন্য আরেকটি বড় উদ্বেগের কারণ হচ্ছে বাইডেন ইরানের সাথে পরমাণু সমঝোতার আলোচনায় আবারও ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে ইরানের ওপর দীর্ঘদিন থেকে চলা অবরোধের অবসান হতে পারে। এই নিয়ে সৌদি আরব ও ইসরায়েল একই নীতি গ্রহণ করে আসছে। কিছুদিন থেকে ইরান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে সৌদি আরব। এমনকি ইরানকে মোকাবেলায় পরমাণু অস্ত্র বানানোর হুমকি দিয়ে আসছে। নেতানিয়াহু এমবিএস বৈঠকে ইরান ইস্যু গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের চির প্রতিদ্বন্দ্বী ইরান যেভাবে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে প্রভাব বলয় তৈরি করছে, তাতে নিরাপদ বোধ করছে না রিয়াদ। ইরানের মোকাবেলায় তাদের এখন দরকার ইসরায়েলের সহযোগিতা। বহুদিন ধরে গোপনে এ ধরনের সহযোগিতা আরব দেশগুলো নিচ্ছে ইসরায়েলের কাছ থেকে। তবে এখন তারা আর রাগঢাকের ধার ধারতে চাচ্ছে না। মধ্যপ্রাচ্যে ইসলামপন্থী রাজনৈতিক দল, বিশেষ করে মুসলিম ব্রাদারহুডকে দমনের ব্যাপারে সৌদি আরবের নীতিকে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েল। আরব আমিরাত ও বাহরাইনের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। এই ব্যাপারে নীরব রয়েছে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো। সৌদি যুবরাজ বলছেন, ইসরায়েলের সঙ্গে তার দেশের বাণিজ্যিক ও নিরাপত্তা স্বার্থ রয়েছে। তিনি রীতি ভেঙে একথাও বলেছেন যে ইসরায়েলিদের নিজেদের ভূমির অধিকার রয়েছে, যদিও আন্তর্জাতিক আইনে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। তবে সৌদি যুবরাজ বলছেন, ইসরায়েল একটি বড় অর্থনীতি এবং বিকাশমান অর্থনীতি। তাদের সঙ্গে সম্পর্ক গড়লে উপসাগরীয় দেশগুলো লাভবান হবে। তিনি বলেছেন, ইহুদিদের সঙ্গে সৌদির কোনো বিরোধ নেই। এখন পর্যন্ত মিশর ও আমিরাত সহ 3টি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিলেও ইসরায়েল সবচেয়ে বেশি চাচ্ছে সৌদি আরবের সমর্থন। অন্য যে কোনো মুসলিম দেশের তুলনায় সৌদি আরবের সমর্থন পেলে বৈধতা সংকট কিছুটা হলেও কেটে যায়। অপরদিকে হোয়াইট হাউসে ঘনিষ্ঠ বন্ধু হারিয়েছে সৌদি আরব। এমন সময় নেতানিয়াহুর এই সফরের খবর ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক স্থাপনের পথে হাঁটবে কিনা তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন মুসলিম দেশের উপর সৌদি আরব যে নানাভাবে চাপ প্রয়োগ করবে তা নিশ্চিতভাবেই বলা যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।